সকলেই চুক্তি করতে চান। চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি, আমরা দারুণ সব চুক্তি করছি। এবার হয়তো ভারতের সঙ্গে হবে খুব বড় একটা চুক্তি। আমরা সব দেশের সঙ্গে চুক্তি করব না, আমরা কিছু দুর্দান্ত চুক্তি করছি। আমরা আরও একটি চুক্তি করতে যাচ্ছি, যেখানে আমরা ভারতের অন্য দরজা খুলে দেব। ইরান ইসরায়েল যুদ্ধের পর ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। তিনি ঠিক কি বলেছেন শুনুন। India, I think we're going to reach a deal where we have the right to go in and trade. Right now it's restricted. You can't walk in there, you can't even think about it. We're looking to get a full trade barrier dropping, which is unthinkable. And I'm not sure that that's going to happen, but as of this moment, we've agreed to that, go into Indian trade. We're going to be trading in China. That's going to come a little bit down the road, but we're going to be trading in China. We have a lot of great things going, and we're getting along with countries, but some will be disappointed because they're going to have to pay tariffs. And we've taken in already hundreds of billions of dollars in tariffs. ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্যিক চুক্তি করতে চলেছে আমেরিকা, এমনই ইঙ্গিত দিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আমেরিকান প্রেসিডেন্ট জানিয়েছেন চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করছে আমেরিকা। আর এরপরই ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেছেন শীঘ্রই ভারতের সঙ্গে বড়সড় চুক্তি করা হবে। বিগ বিউটিফুল বিল কর্মসূচিতে এই মন্তব্যই করেছেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন সকলেই চুক্তি করতে চান, চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি, আমরা দারুণ সব চুক্তি করছি। এবার হয়তো ভারতের সঙ্গে হবে খুব বড় একটা চুক্তি। ট্রাম্প এও বলেছেন আমরা সব দেশের সঙ্গে চুক্তি করব না, আমরা কিছু দুর্দান্ত চুক্তি করছি। আমরা আরও একটি চুক্তি করতে যাচ্ছি, যেখানে আমরা ভারতের জন্য দরজা খুলে দেব। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প শুনবো। India, I think we're going to reach a deal where we have the right to go in and trade. Right now it's restricted. You can't walk in there, you can't even think about it. We're looking to get a full trade barrier dropping, which is unthinkable. And I'm not sure that that's going to happen, but as of this moment, we've agreed to that, go into Indian trade. We're going to be trading in China. That's going to come a little bit down the road, but we're going to be trading in China. We have a lot of great things going, and we're getting along with countries, but some will be disappointed because they're going to have to pay tariffs. And we've taken in already hundreds of billions of dollars in tariffs. চীনের সঙ্গে আমেরিকা আজ কি চুক্তিতে সই করেছে তা স্পষ্ট হয়নি। ভারতের সঙ্গেও ঠিক কি বাণিজ্যিক চুক্তি করবে তাও জানা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। মোদীকে বন্ধু হিসেবেই সম্বোধন করেন আমেরিকান প্রেসিডেন্ট। তবে ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পের দাবি ঘিরে ভারত এবং আমেরিকার মধ্যে খানিকটা মতানৈক্য হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। নেদারল্যান্ডসের দ্য হেগ ন্যাটো সম্মেলনে বুধবার সাংবাদিকদের সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রসঙ্গ টেনে ট্রাম্প ফের বলেছেন সবথেকে গুরুত্বপূর্ণ ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত। একাধিক ফোন কলের মাধ্যমে আমি থামিয়েছি, বলেছিলাম তোমরা যদি নিজেদের মধ্যে সংঘাত চালিয়ে যাও তাহলে আমরা বাণিজ্য চুক্তি করব না। জেনারেল আসিম মুনির দারুণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার দারুণ বন্ধু, ওরা বলেছিলেন আমরা বাণিজ্য চুক্তি চাই, এভাবেই আমরা পরমাণু যুদ্ধ থামিয়েছি। ট্রাম্পের এই দাবি ভারত বরাবরই খারিজ করে এসেছে। এই প্রেক্ষাপটেই ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার যে ইঙ্গিত দিলেন ট্রাম্প তা উল্লেখযোগ্য। ভারত পাকিস্তান সংঘর্ষ থামাতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। ভারত কোনো মধ্যস্থতা চায় না। ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার বিষয়ে আমেরিকার সঙ্গে কোনো কথাই হয়নি। ৩৫ মিনিটের ফোন কলে ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে গত ৯ মে রাতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। তাকে সতর্ক করে জানিয়েছিলেন পাকিস্তান ভারতে বড়সড় হামলার পরিকল্পনা করছে। মোদী পাল্টা বলেছিলেন এমনটা হলে ভারতও কড়া জবাব দিতে প্রস্তুত। এরপর পাকিস্তানি হামলা রুখে দেয় ভারতীয় সেনা। পাকিস্তানি সেনা এবং সেনা ঘাঁটির প্রভূত ক্ষতি হয়, যার ফলস্বরূপ ভারতের কাছে সংঘর্ষ বিরতির আবেদন জানায় পাকিস্তান। সূত্রের খবর, ট্রাম্পকে ফোনে মোদী স্পষ্ট করে জানান পাকিস্তানের সঙ্গে
ভারতের এই সংঘর্ষ বিরতির আলোচনায় কোনো স্তরেই আমেরিকার ভূমিকা ছিল না। ভারত এবং আমেরিকার মধ্যে সে সময় কোনো বাণিজ্যিক লেনদেনও হয়নি। এমনকি আমেরিকা ভারত এবং পাকিস্তানের মধ্যস্থতায় কোনো বক্তব্য রাখেনি। সংঘর্ষ বিরতির আলোচনা কেবলমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যেই হয়েছে, তাও পাকিস্তানের করা আবেদনের ভিত্তিতে। অপারেশন সিন্দুর জারি রয়েছে এবং ভারত সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রক্সি ওয়ার নয়, সম্পূর্ণরূপে যুদ্ধ হিসেবেই দেখছে এবং সেই মতো জবাব দেবে একথাও ট্রাম্পকে বুঝিয়ে দেন মোদি। এই বিষয়ে মোদি বলেন, পাকিস্তান বাঁচার রাস্তা খুঁজতে থাকে। পরিস্থিতি শান্ত করার জন্য গোটা বিশ্বের কাছে পাকিস্তান চক্কর কাটতে থাকে। মার খাওয়ার পর 10ই মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমওকে ফোন করে, ততদিনে আমরা জিহাদি ঘাঁটিগুলিকে ধ্বংস করে দিয়েছিলাম। পাকিস্তানে ডেরা করে থাকা জিহাদিদের জানে শেষ করে দিই। পাকিস্তানের তরফে যখন বলা হয় যে আর তারা কোনো কিছুই করবে না, তখন ভারত সেই বিষয়ে বিচার করে দেখে। কি বলেছিলেন নরেন্দ্র মোদী, শুনবো। भारत की आक्रामक कार्रवाई के बाद पाकिस्तान बचने के रास्ते खोजने लगा। पाकिस्तान दुनिया भर में तनाव कम करने के लिए गुहार लगा रहा था और बुरी तरह पीटने के बाद इसी मजबूरी में 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया। तब तक हम आतंकवाद के इंफ्रास्ट्रक्चर को बड़े पैमाने पर तबाह कर चुके थे। आतंकियों को मौत के घाट उतार दिया गया था। पाकिस्तान के सीने में बसाए गए आतंक के अड्डों को हमने खंडहर बना दिया था। इसलिए जब पाकिस्तान की तरफ से गुहार लगाई गई, पाकिस्तान की तरफ से जब ये कहा गया कि उसकी ओर से आगे कोई आतंकी गतिविधि और सैन्य दुस्साहस नहीं दिखाया जाएगा। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।